কয়েক সেকেন্ডের কম্পন আর তাতেই ধ্বংসস্তূপে পরিণত হলো আকাশচুম্বী ১৩টি অট্টালিকা। আধুনিক স্থাপত্যের দম্ভ চুরমার করে দিয়ে বহুতল ভবনগুলো ধসে পড়ল ঠিক যেন তাসের ঘরের মতো। চীনের এই হাড়হিম করা মুহূর্তের দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা দেখে স্তব্ধ গোটা বিশ্ব। সময় তখন রাত ১২:২১। যখন গভীর ঘুমে মগ্ন চীনের লিউঝৌ শহরের বাসিন্দারা, ঠিক তখনই হঠাৎ কেঁপে ওঠে চীন। রিখটার স্কেলে ৫.২ মাত্রার মাঝারি কম্পন, কিন্তু এর ধ্বংসাত্মক ক্ষমতা ছিল অবর্ণনীয়। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানাচ্ছে, লিউনান জেলায় আঘাত হানা এই ভূমিকম্পের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। আর এই অগভীর উৎপত্তি স্থলই কাল হয়ে দাঁড়ালো আধুনিক সব অট্টালিকার জন্য। নিমিষেই তাসের ঘরের মতো ধসে পড়ল অন্তত ১৩টি আবাসিক ও বাণিজ্যিক ভবন। আধুনিক স্থাপত্যের দম্ভ চুরমার করে দিয়ে চোখের পলকে অট্টালিকাগুলো পরিণত হল ধ্বংসস্তূপে। কম্পন অনুভূত হয়েছে লিউঝৌ ছাড়াও গুইলিন, নানিং এবং লাইবিনের মতো প্রধান শহরগুলোতে। তবে ধ্বংসযজ্ঞের মূল তাণ্ডবলীলা চলেছে কেন্দ্রস্থলের নিকটবর্তী তাইয়াংচুন টাউনশিপে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সে ভিডিও এখন ভাইরাল, যা দেখে শিউরে উঠছে মানুষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এবং সিসিটিভির তথ্যমতে এই ভয়াবহ দুর্যোগ এখন পর্যন্ত কেড়ে নিয়েছে ২ জনের প্রাণ। দুর্ভাগ্যজনকভাবে নিহতরা সম্পর্কে স্বামী স্ত্রী, যাদের বয়স যথাক্রমে ৬৩ এবং ৫৩ বছর। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন আরও একজন, যাকে উদ্ধারে চলছে রুদ্ধশ্বাস তল্লাশি। আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকরা জানিয়েছেন তারা এখন আশঙ্কামুক্ত। সোমবার ভোররাত থেকেই পুরো দমে শুরু হয়েছে উদ্ধার অভিযান। ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। গৃহহীন হয়ে পড়া শত শত মানুষের জন্য জরুরি খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। তবে আতঙ্ক কাটেনি পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মনে। প্রকৃতির এই আকস্মিক আঘাতে চীনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে, কারণ ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।